হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, যেটার নাম হলো মাটনের ঝোল। নতুন পুরনো সব মিশিয়েই আমার রেসিপি। তো মাটন আমরা কম বেশি সবাই জানি, তো কেমনভাবে বানাতে হয়, তা আমি যেমনভাবে বাড়িতে বানিয়ে থাকি আমি সেই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করছি। তো নুন, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে আর ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব দিয়ে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। আর প্রথমে আমি মাংসটা ভালো করে এনে পর ধুয়ে নিয়েছিলাম। এবার আদা বাটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা পিস পিস করে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম দুটোর মতো। এরপর হাফ লেবুকে, মানে হাফেরও হাফ, 4 ভাগের 1 ভাগ নিয়ে তার অর্ধেক করে সেই লেবুটা দিয়ে দিয়েছিলাম। আর এটা গন্ধরাজ লেবু, এর কিন্তু মানে স্মেলটা খুব বেশি হয়, তাই 4 ভাগের 1 ভাগ দিলেই যথেষ্ট। এরপর একটু সামান্য তেল দিয়ে, মানে হাতের মধ্যে নিয়ে দেখতেই পেলেন কতটা নিয়েছি, নিয়ে আর ভালোভাবে নিয়ে পর মাখিয়ে নিয়েছি পুরো মশলাটাকে, মাংসটাকে পুরো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এই চর্বিটা দোকান থেকে একটুখানি এক্সট্রা দিয়েছিল। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর রসুনটা পেস্ট বানিয়ে নেব, রসুন আর লাল লঙ্কা পেস্ট বানিয়ে নেব। এটা আমার কাঁচা লঙ্কাটাই লাল হয়ে গেছে। এবার একটা পেঁয়াজকেও কুচি কুচি করে কেটে আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর রসুনের পেস্টটাও হয়ে গেছে দেখুন, এই 2 চামচের মতো দিয়ে আবারও আমি মিশিয়ে নেব ভালোভাবে। আর লাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা শুধুমাত্র কালারের জন্যই দিয়েছি। ভালোভাবে কিন্তু মশলাটার সঙ্গে মাখিয়ে নিতে হবে ভালো করে মশলাটাকে, মাংসটাকে। এরপর কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাংস রান্নাতে আমরা সবাই জানি আর একটু বেশি তেলটা লাগে, তো এই তেলটা দেওয়ার পর আবারও একটু তেল দিয়েছিলাম। এরপর আলুগুলো আগে ভেজে নেব। কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম, এই আলুটাকে আগে ভেজে নেব এই তেলের মধ্যেই। নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব, হলুদ দিলাম, পেঁপেও দিয়ে দিলাম। পেঁপেগুলো এই সময় ভাজা হয়ে যাবে। পেঁপেটা দিলে খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়। আলু পেঁপেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে রাখবো একটা অন্য পাত্রে। মানে একদম সেদ্ধ করে নিচ্ছি না আলুটা, শুধুমাত্র আলুতে একটা লাল রং চলে এসছে ততক্ষণ অবধি ভেজেছি, মানে 50%ও সেদ্ধ হয়নি আলুটা। কিন্তু এখানে আলু পেঁপে কোনোটাই কিন্তু এখানে সেদ্ধ হয়নি ভালোভাবে, শুধুমাত্র ভেজে নিলাম একটা ভালো, ওটার থেকে মানে ভেজে নিলে একটু ভালো স্মেলটা বের হয়। এরপর গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, আর চিনি, লং, এলাচ সব কিছু ফোড়নে দিয়ে দিয়েছি গোটা। এরপর তেলটা ভালোই গরম হয়ে গেছে, আর আমি 4টের মতো পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, সে পেঁয়াজটাও দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব বেশি বড় নয়, যেহেতু 1 কিলো মাংস আছে তার জন্য 4টে ছোটো ছোটো পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম, মানে মিডিয়াম সাইজের বেটে নিয়ে। আর একটা পেঁয়াজ তো দেখলেনই, একটা পেঁয়াজ মানে হাফ পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়েছি ওইখানে, সেটাও আছে। এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এদিকে, ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। এরপর নুন দিয়ে দেবো পরিমাণ মতো,
না, এটা চিনিটা প্রথমেই দিতে হতো, আমি ভুলে গেছিলাম চিনিটা প্রথমে দিতে। তেলটা গরম হয়ে গেছিলো বলে আগেই আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, নাহলে আরও পুড়ে যেত। আর তেজপাতাটাও দিয়ে দিলাম সাথে। এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র কালারের জন্য, মাংসর কালারটা লাল কালার করার জন্যই চিনিটা দেওয়া। এবার যে রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আদার পেস্টটাও দিয়ে দিলাম। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন পেঁয়াজটা পুরো কষানো হয়ে গেছে আমার। এরপর মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। সানডে স্পেশাল মটন কষা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার এটা সানডেতেই হয়েছিল মটনের রেসিপিটা। মটনকে আপনারা যত কষাবেন তত কিন্তু এর টেস্ট খুব ভালো হয়। আর মটনের সঙ্গে যদি পোলাও হয় তো বাঙালিদের তো জমেই যায়। ঢাকা দিয়ে দিলাম, কষানো মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দেবো, আর এরকম ঢাকা খুলে খুলে এরকমভাবে, নাহলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর ভালোভাবে মানে আস্তে আস্তে এরকম লো ফ্লেমে মাঝে মাঝে হাই করতে হয়, মাঝে মাঝে লো করতে হয়, নিয়ে পর কষাতে হবে। ধৈর্য ধরে আপনাদেরকে কষাতে হবে, কিন্তু মাটন কিন্তু খুব ধৈর্যের রান্না। এরকমভাবে আস্তে আস্তে করে কষাতে হবে। আমার মায়ের হাতের মটন খুব ভালো হয়, আমার মা খুব ভালো বানায়। আমি খুব একটা ভালো বানাতে পারি না, মোটামুটি হয়। আমার মা খুব ভালো বানায়। এবার এই সময়ে যে ভেজে রাখা পেঁপে আর আলুটা আছে সেটা দিয়ে দেবো, নিয়ে আরও ভালোভাবে কষাতে থাকবো। তাহলে কি হবে, এতে পেঁপের সাথে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম। আর মাঝে মাঝে ঢাকা দিতে হবে, আর মাঝে মাঝে ঢাকা সরিয়ে আবার নাড়িয়ে দিতে হবে। এরপর টমেটো পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এরপর কিন্তু গরম জল দেবেন। গরম জল ছাড়া কিন্তু তাড়াতাড়ি হবে না রান্নাটা, আরও দেরি হবে। ওই জন্য গরম জল দিয়ে আপনারা যদি করেন মাংসটা রান্না, তাহলে কিন্তু আরও ভালো সেদ্ধ হবে। এরপর আমি এখানে দেখুন চায়ের পাতা নিয়ে নিয়েছি। এবার গরম জল করে নিয়েছি, গরম জল করে আর চায়ের পাতার মধ্যে ওই জলটা দিয়ে দেবো। 5-10 মিনিট পরে ওই মাটনের মধ্যে দিয়ে দেবো। দেখুন ঢেলে দিলাম মাটনের মধ্যে ওই চায়ের লিকারটা। এরপর আবার ভালোভাবে মিশিয়ে পর আপনারা চাইলে এটা প্রেসার কুকারে এই সময় ঢেলে দিতে পারেন, নিয়ে 4-5টা সিটিও দিয়ে দিতে পারেন। আবার এই কড়াইয়ের মধ্যেও হাই ফ্লেমেও আপনারা এটা সেদ্ধ করতে পারেন মাংসটাকে। দেখুন মাংসর কালারটা কত সুন্দর এসছে ঝোলের। তো এরকমভাবে চায়ের লিকার দিলে কিন্তু মানে মাংসের কালারটা খুব ভালো আসে। আমি কিন্তু আমার কাছে সময় ছিল না, তাই আমি প্রেসারে দিয়ে দিয়েছিলাম, নিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে দিয়েছিলাম। তাহলে কিন্তু রেডি হয়ে গেছিলো আমার রবিবারের মাটন কষা। আর এর মধ্যে এরপর ধনেপাতা দিয়ে আর গরম মশলা দিয়ে ব্যাস তাহলেই হয়ে গেল
গরম গরম মাটনের ঝোল পেঁপে আলু দিয়ে। আমি এখানে চাইল্ড লেকারটা একটু এক্সট্রা দিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।